প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে নৈবিত্তিক কিংবা সৃজনশীল যেমন প্রশ্নই হোক না কেন তার উত্তর অনায়াসে করতে পারবে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে কত ভাগে ভাগ করা হয়। সংখ্যা পদ্ধতি উপস্থাপন বা প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। তাহলে আমরা জানলাম উপস্থাপন বা প্রকাশের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হইল পজিশনাল নাম্বার সিস্টেম। আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ হইল নন পজিশনাল নাম্বারিং সিস্টেম। পজিশনাল সংখ্যা পদ্ধতি চেনার উপর, অর্থাৎ হলো বিভিন্ন পরীক্ষা আসে এমসিকিউ বা সৃজনশীল আসে না সাধারণত, তবে আসে দেখা যায় উপরে দেওয়া থাকে যে উপরের উদ্দীপকের ব্যবহৃত সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি, অথবা এমসিকিউ বেশিরভাগ আসে যে কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে। তা এখন আমরা দেখেই যেন বুঝতে পারি যে এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি চেনার উপায় হচ্ছে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে, অর্থাৎ হলো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে। যেমন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এটা আমরা বলতে পারি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আর হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। 0, 1 এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দেখলাম 0 থেকে 8 পর্যন্ত যে সংখ্যা, 9 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। 0 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং 0, 1 থাকলে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকবে, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট একটা বেস বা ভিত্তি থাকবে। যেমন দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10, অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 8, বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। তো এইরকম আমরা যখন দেখব যে কোনো সংখ্যা ভিত্তি নির্দিষ্ট কোনো ভিত্তি থাকবে বা বেস থাকবে, তাহলে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি চেনার উপায়, অর্থাৎ এখন আমরা দেখে যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে এটা পজিশনাল কি নন পজিশনাল, তাহলে আমরা যেন দেখেই বুঝতে পারি এটা পজিশনাল বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি চেনার উপায় হলো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে না, অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নির্দিষ্ট কোনো মান থাকবে না। যেমন আমরা দেখলাম পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট মান থাকে, কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো মান থাকবে না। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থাকবে না, অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো বেস বা ভিত্তি থাকবে না। এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, অর্থাৎ হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার হলো 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা দেখলাম বাইনারি সংখ্যা একটা পদ্ধতি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এখন আমাদের জানতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্ক দুটি ব্যবহৃত হয়, 0 আর হচ্ছে 1, এই দুইটা অঙ্ক বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়, এবং এর ভিত্তি বা বেস হচ্ছে 2। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ হলো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয়, অর্থাৎ হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে 8টি অঙ্ক ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অক্টাল পদ্ধতি। আর অক্টাল পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। যেহেতু অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয়, সুতরাং অক্টাল পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8।
দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এখানে মোট আছে 10টি অঙ্ক, এজন্য এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। আর দশমিক সংখ্যার পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, এসে দশমিক সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো ব্যবহৃত হয়, তার বেস বা ভিত্তিগত। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো ব্যবহৃত হয়, তার বেস বা ভিত্তিগত। এগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, কারণ এরপর আমরা পরবর্তীতে যখন সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা যখন বাইনারি করব বা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা যখন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর যাব, তখন আমাদের এই সংখ্যা পদ্ধতির বেস এবং ভিত্তি, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো ব্যবহৃত অবশ্যই আমাদের জানতে হবে। এবার আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি এবং এ থেকে এ পর্যন্ত 6টি, মোট হল 16টি অঙ্ক ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার বিশেষভাবে মাথায় রাখতে হবে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি, এ থেকে এ পর্যন্ত 6টি, মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বলে। অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 এখানে আছে 10টি। তারপর হচ্ছে কি এ বি সি ডি ই এফ এখানে আছে 6টি। এই হলো মোট 16টি অঙ্ক ব্যবহৃত হবে কোথায়, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তবে এখানে আরও একটি বিষয় বিশেষভাবে আমাদের জানতে হবে যে এ বলতে আমরা এখানে বুঝাবো 10, অর্থাৎ হলো 10 আমরা বলবো কিন্তু হিসাব করবো হলো এ। তারপর হলো বি যখন বলবো আমরা, তখন এখানে বুঝাবে বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। কারণ আমাদের এখানে যখন আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তখন আমাদের এই মানগুলো বিশেষভাবে লাগবে। আমরা বলবো এ বলতে আমাদের হিসাব করতে হবে 10 ধরে, বি বলবো 11 আমাদের হিসাব করতে হবে, বি বলবো যখন তখন 11 ধরে হিসাব করতে হবে। তাহলে আমাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে যে কোন সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্কগুলো ব্যবহৃত হয় তার ভিত্তিগত, তাহলে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীদের বন্ধুরা, তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্টে জানাবে। এরপর আমরা আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, দশমিক থেকে হেক্সা, হেক্সা থেকে দশমিক, এভাবে আমরা রূপান্তরগুলো ক্লাসগুলো নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।